রাত পোহালেই পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি অতি গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন। এই ভিডিওতে আলোচনা করব গ্রুপ বি ইউনিট 2 এর সম্পূর্ণ সাজেশন নিয়ে। আর আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি প্রিন্ট লিঙ্ক করে দেওয়া থাকবে, যেখানে ক্লিক করলে তুমি পরপর সাজেশন ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। 1. ডেলর্স কমিশন 1993 সালে গঠিত হয় এবং 1996 সালে লার্নিং দ্য ট্রেজার উইদিন শিরোনামে তার রিপোর্ট ইউনেস্কো এর কাছে পেশ করেন। আর লার্নিং দ্য ট্রেজার উইদিন এর অর্থ হল শিখন অন্তর্নিহিত সম্পদ। যারা ভালোভাবে পড়াশোনা করেছো তোমাদের এইভাবে রিভিশন হয়ে যাবে, এবং যারা গোটা বছর কিছুই পড়োনি তোমরা এই লাইনগুলি ভালো করে ফলো করো, দেখবে এখান থেকে প্রশ্নগুলি কমন পাবে। এরপর 2. ডেলর্স কমিশন ইউনেস্কো সংগঠিত করেছিল। ইউনেস্কো এর পুরো অর্থ হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত এবং এটি 1935 সালের 16 নভেম্বর তারিখে গঠিত হয়। এরপর 3. ডেলর্স কমিশনের সভাপতি ছিলেন জ্যাক ডেলর্স, যিনি ফরাসি নাগরিক ছিলেন এবং এই কমিশনে মোট সদস্য সংখ্যা ছিল 14 জন। এরপর 4. ডেলর্স কমিশনে শিক্ষার স্তম্ভ 4টি ছিল। সেগুলি হলো জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং মানুষ হওয়ার জন্য শিক্ষা। 5. নিম্নের কোনটি ডেলর্স কমিশনের শিক্ষার স্তম্ভ নয়? সকলকে সাহায্য করার জন্য শিক্ষা। 6. শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম জ্যাক ডেলর, যিনি ফ্রান্সের অধিবাসী বা নাগরিক ছিলেন। 7. 2000 সালে ঢাকার শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই ঢাকার সম্মেলনের মূল বিষয় ছিল সকলের জন্য শিক্ষা বা EFA, যার ফুল ফর্ম এডুকেশন ফর অল। এরপর 8. ICT এর পুরো নাম হল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। 9. শিক্ষা প্রসঙ্গে আন্তর্জাতিক মানের পুস্তকটি হল টিচিং প্রাইমারি স্কুল ম্যাথামেটিক্স। 10. পৃথিবীতে টিকে থাকার জন্য প্রয়োজন জ্ঞান এবং জ্ঞান মানুষের মধ্যে চেতনা নিয়ে আসে। 11. একত্রে বসবাসের শিক্ষা বলতে বোঝায় একত্রে শান্তিপূর্ণ সহাবস্থান। 12. অপচয় ও অনুন্নয়ন প্রাথমিক শিক্ষা স্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে। অপচয় বলতে বোঝায় মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া এবং অনুন্নয়ন বলতে বোঝায় একই ক্লাসে বারবার ফেল করা। এখানে প্রাথমিক শিক্ষা বলতে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, এবং এই স্তরেই অপচয় ও অনুন্নয়ন বেশি দেখা যায়। এরপর 13. বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ, যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। এ প্রসঙ্গে মনে রাখবে ইউজিসি তিনি 1953 সালে প্রতিষ্ঠা করেন এবং এই ইউজিসি কার্যকরী হয় 1956 সালে। এই ইউজিসি এর উদ্দেশ্য হল কলেজগুলিকে অর্থ দিয়ে সাহায্য করা। এরপর 14. SSA এর পূর্ণরূপ হল সর্বশিক্ষা অভিযান। এই সর্বশিক্ষা অভিযান 2001 সালে চালু করা হয় এবং 2002 সালে এটি কার্যকরী হয়। এরপর 15. জ্ঞান অর্জনের জন্য শিক্ষার প্রধান উপাদান 3টি। ডেলর্স কমিশনের যে 4টি স্তম্ভ তার মধ্যে জ্ঞান অর্জনের শিক্ষা একটি। এই জ্ঞান অর্জনের শিক্ষার আবার 3টি উপাদান রয়েছে: একাগ্রতা, স্মৃতি, চিন্তন ক্ষমতা। এরপর 16. ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি লাও ব্যাক দিয়েছেন এবং এটি শিক্ষা আন্দোলন বা সর্বশিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত। এরপর 17. MLL এর সম্পূর্ণ রূপ হল, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, মিনিমাম লেভেল অফ লার্নিং। এরপর 18. জাতীয় সাক্ষরতা মিশন 1988 খ্রিস্টাব্দের 5ই মে প্রতিষ্ঠিত হয় এবং প্রতি বছর 8 সেপ্টেম্বর তারিখ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়। এরপর 19. পূর্ণ সাক্ষরতা অভিযান বা TLC শুরু হয় 1990 সালে। TLC এর পুরো নাম হল টোটাল লিটারেসি ক্যাম্পাইন। এরপর 20. শিক্ষাক্ষেত্রে 3R বলতে পঠন, লিখন, গণিত অর্থাৎ রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, এবং 3H বলতে হ্যান্ড, হার্ট, হেডকে বোঝায়। 21. ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম সাক্ষরতার হার বিহার রাজ্যে। এরপর 22. সর্বশিক্ষা অভিযানে ব্রিজ কোর্সের পাঠ্যক্রমের নাম হলো সেতু পাঠ্যক্রম এবং মিড ডে মিল সর্বশিক্ষা অভিযান সাক্ষরতা কর্মসূচিতে চালু করা হয়। আর এই সর্বশিক্ষা অভিযানের প্রকল্প ছিল 10 বছরের। এরপর 23. VEC
এর সম্পূর্ণ নাম হলো ভিলেজ এডুকেশন কমিটি। 24 2001 খ্রিস্টাব্দে 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভাতে আয়োজিত হয়েছিল। এরপর 25 1906 খ্রিস্টাব্দে ভারতের দেশীয় রাজ্য গুজরাটের বরোদায় সর্বপ্রথম প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। এরপর 26 1987 খ্রিস্টাব্দে রাজস্থান সর্বপ্রথম শিক্ষাকর্মী প্রকল্প বা এসকেপি যেটাকে বলা হয় শুরু হয়। এরপর 27 জেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা কর্মসূচি বা ডিপিইপি 1993 সালে শুরু হয় এবং এর পুরো নাম হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। এরপর 28 লোক জাম্বিস প্রকল্পটি 2000 খ্রিস্টাব্দে গৃহীত হয়, যার লক্ষ্য ছিল সকলের জন্য শিক্ষা এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আর্থিক অনুদানের আনুপাতিক হার ছিল 3:2:1। এরপর 30 1954 সালে মনোবিজ্ঞানী আব্রাহাম ম্যাসলো সর্বপ্রথম ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছিলেন। তবে আব্রাহাম ম্যাসলোকে ইতিবাচক মনোবিজ্ঞানের জনক বলা যায় না, তিনি শুধু শব্দটি ব্যবহার করেছিলেন 1954 সালে। এরপর 31 ইতিবাচক মনোবিজ্ঞানের বাস্তবায়নের অন্যতম পথিকৃৎ বা জনক বা চিন্তক বা গবেষক বলা হয় মার্টিন সেলিগম্যানকে। 32 দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমরো পুস্তকে মানুষ হওয়ার শিক্ষা উদ্দেশ্যের কথা বলা হয়েছে। এরপর 33 কর্মের জন্য শিক্ষা বলতে বোঝায় পারদর্শিতার শিক্ষা। 34 ইউনিসেফ এর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এরপর 35 সাক্ষরতার হার বলা হয় 1990 থেকে 2000 খ্রিস্টাব্দকে। 36 ভারতবর্ষে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন এর অর্থ হলো সবার জন্য প্রাথমিক শিক্ষা, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী বালক বালিকার যারা প্রথম থেকে অষ্টম শ্রেণীতে পড়ে এবং ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক বাধ্যতামূলক সর্বজনীন করার কথা বলা হয়েছে। এরপর 37 সর্বজনীন প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা হলো দক্ষ ও পর্যাপ্ত শিক্ষকের অভাব। 38 এনএইপি এর পুরো নাম হলো ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম, যেটি 1978 সালের 2 অক্টোবরে চালু হয়। এরপর 39 বাধ্যতামূলক শিক্ষা বলতে বোঝায় 6 থেকে 14 বছর বয়সী দেশের সমস্ত শিশুর জন্য অবৈতনিক শিক্ষা। 40 ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হলো সুখ, আনন্দ, অনুপ্রেরণা ও ভালোবাসা। 41 সর্বশিক্ষা অভিযানে উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয় 3 কিমির অন্তর। উচ্চ প্রাথমিক বলতে ক্লাস 6 থেকে 8 আর প্রাথমিক বিদ্যালয় 1 কিমির অন্তর। এরপর 42 সেলিগম্যান ইতিবাচক মনোবিজ্ঞানের আলোচনা শুরু করেন 1998 সালে এবং মাস্টার্স প্রোগ্রাম চালু হয় 2005 সালে। এরপর 43 ইতিবাচক মনোবিজ্ঞান ব্যক্তির মধ্যে যে ধরনের বৈশিষ্ট্য জাগ্রত করে তা হলো প্রজ্ঞা ও জ্ঞান, উৎসাহ, মানবতা। এরপর 44 যে মডেলে মূলত প্রক্ষোভ, ব্যস্ততা, সম্পর্ক, অর্থ এবং কৃতিত্বের একটি সংমিশ্রণ যা ব্যক্তির পরিপূর্ণ জীবনযাপনের ভিত্তি তৈরি করে তা হলো পরমা মডেল। এরপর 45 শিক্ষাক্ষেত্রে ইতিবাচক মনোবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধনাত্মক মনোবিদ্যার সম্মত শিক্ষা সর্বাধিক দিকে আনন্দ তথা সুখের পরিবেশ সৃষ্টির পক্ষে সহায়ক। এরপর 46 মার্টিন সেলিগম্যান আমেরিকা দেশের মনোবিজ্ঞানী ছিলেন। 47 মার্টিন সেলিগম্যান 2011 খ্রিস্টাব্দে পরমা মডেলটি প্রকাশ করেন এবং এই মডেলে 5টি উপাদান রয়েছে, অর্থাৎ PERMA 5টি অ্যালফাবেট, এই 5টি অ্যালফাবেটকে বলা হয় উপাদান। এরপর 48 পরমা মডেলে শিক্ষার্থীর মধ্যে সফল জীবনের ভিত্তি তৈরি করে দেয়। 49 পরমা মডেলে P এর অর্থ পজিটিভ ইমোশন। এরপর 50 এবং সর্বশেষ প্রশ্ন, পরমা মডেলে E এর অর্থ এঙ্গেজমেন্ট। ইতিবাচক মনোবিজ্ঞানের জনক মার্টিন সেলিগম্যান 2011 খ্রিস্টাব্দে যে পরমা মডেলটি দিয়েছেন, এই 5টি অ্যালফাবেটের মিনিং রয়েছে, এই মিনিংগুলি খুব ভালো করে পড়বে। এই ছিল সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।